আজকের দিনে মুসলিম বিশ্বের পাওয়ার হাউস বলা হয় সৌদি আরবকে, এমনকি ইউএইকে। এক কথায় বলতে পারেন ওই জায়গা থেকে এদের নাকি প্রচার। কিন্তু এরাই আজকের দিনে পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর ভারতের মুসলিমগুলোকে এরা প্রকৃত মুসলিম ভাবে না। এরা জানে যে এরা হচ্ছে কনভার্টেড মুসলিম। কেননা ইতিহাসটা আপনারাও জানেন। যেটা হোক, আসি মেন টপিকে। আপনারা জানেন এই সমস্ত দেশগুলোতে, অর্থাৎ যাদেরকে আজকে ইসলাম বিশ্বের পাওয়ার হাউস বলা হয়, তারা তাদের ইসলামিক যে নিয়মকানুন সেগুলো কিন্তু ধীরে ধীরে এক সাইড করে তারা কিন্তু বর্তমান দিনে মডার্ন যুগে যে সমস্তগুলো তাদের জন্য ভালো তারা সেগুলো অ্যাপ্লাই করছে। অপরদিকে অন্যান্য ইসলামিক দেশগুলোতে, বিশেষ করে পূর্ব পাকিস্তান, পাকিস্তান আর অন্যান্য ইসলামিক দেশগুলোতে তারা ইসলামের কানুনে গিয়ে বা আইনে গিয়ে তারা আস্তে আস্তে ধর্মান্ধতার জগতে গিয়ে অন্ধকারের রসাতলে যাচ্ছে। আজকের দিনে সনাতনী ধর্মকে সৌদি আরব, ইউএর ভিতরে তাদের ছাত্র থেকে শুরু করে তাদের পাঠ্যপুস্তক, এমনকি সমস্ত জায়গায় সেগুলোকে তুলে ধরছে আমাদের কালচারগুলো জানার জন্য। কিন্তু এই সমস্ত কালচারগুলো যখন আমাদের পূর্ব পাকিস্তান আর পাকিস্তানের ভিতরে উঠে ধরে, সেগুলোতে তাদের ভীষণভাবে জ্বলন আসে। এইরকম টাইপের খবর একটি ভীষণভাবে ভাইরাল হয়েছে পূর্ব পাকিস্তানের তরফ থেকে। দোষ একটাই, তাদের শিক্ষা পাঠ্যপুস্তকে, অর্থাৎ ক্লাস সম্ভবত ষষ্ঠ শ্রেণীর একটি পাঠ্যপুস্তকে আমাদের সনাতনী ধর্মীয় অর্থাৎ হিন্দুদের যে সমস্ত দেবদেবতাগুলো আছে তার ছবিতে তার সম্পর্কে কি বলা হয়েছে জানি না ওতে কি লেখা আছে। জাস্ট এতটুকুই দেখে বুঝলাম যে আমাদের হিন্দু ধর্মের সম্পর্কে যে সমস্ত দেবদেবতা আছে তাদের সম্পর্কে বলায় পূর্ব পাকিস্তানে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টুপিদারি ব্যক্তিগুলো ভীষণভাবে জ্বলছে। তো বন্ধুরা, ভিডিওটি পুরো দেখে নেন। এর উপর আপনাদের কি মতামত? এরা কি আদৌ ইসলাম না ইসলামের নামে কলঙ্ক? অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। এর সাথে এটাও লিখে জানাবেন তাহলে আসল ইসলামিক ব্যক্তি কারা, এই পূর্ব পাকিস্তানের ব্যক্তিগুলো না সৌদি আরবের ইউএর এরা? অবশ্যই কিন্তু আপনাদের মতামতটা লিখে জানান। দেখে নিন পুরো ভিডিও ক্লিপটি। নতুন পাঠ্যপুস্তকে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। এবার কিশোরগঞ্জে কয়েকটি স্কুলে ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের নতুন পাঠ্য বইয়ের ভেতরে পাওয়া গেল হিন্দু ধর্ম বিষয়ের বেশ কিছু পাতা। সদর উপজেলার হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই পায় জানুয়ারির শুরুতে। ইসলাম শিক্ষা বইটির পাতা উল্টানোর সময় 12 পৃষ্ঠা থেকে 27 পৃষ্ঠা পর্যন্ত পাতায় দেবদেবীর ছবি দেখতে পেয়ে অভিভাবক ও স্কুলের শিক্ষকদের বিষয়টি জানায় তারা। দ্রুত নিরসন করার প্রয়োজন এবং আমরা অভিভাবক যারা আছি আমরা এগুলি দেখে আমরা হতাশায় ভুগতেছি। ইসলাম ধর্মের বইয়ের ভিতর আমরা দেখতে পাচ্ছি হিন্দু ধর্মের কিছু বিষয় এসে গেছে যেটা কখনো কাঙ্ক্ষিত নয়। ভুলের জন্য এটা হচ্ছে আমরা কোনো বোধগম্য না। বিষয়টি জানানো হয় এনসিটিবি সহ জেলা শিক্ষা অফিসারকে। পাঠ্য বই মুদ্রণ ও বিতরণে আরও সচেতন হওয়ার পরামর্শ শিক্ষকদের। বাচ্চারা আমাকে দেখানোর পর আমি বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা বিষয়টা ওনাদেরকে অবহিত করছি যে আমাদের আরও কিছু ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা বইয়ের প্রয়োজন। তো আমরা সংশোধিত নতুন বইটা পাওয়া মাত্রই বাচ্চাদের হাতে আমরা দিয়ে দিই। বাসায় নিয়ে দেখবে, দেখার সময় যখন এইরকম একটা জিনিস পাবে তখন তার কাছে এটা নিখুঁত মনে হবে। তো নিখুঁত বইটা পৌঁছানোর জন্য নিরলসভাবে কাজ করতে হবে সবাইকে। জেলা শিক্ষা অফিস বলছে মুদ্রণ ত্রুটির কারণে কিছু কিছু ক্ষেত্রে এমনটি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। সংশোধিত বই হাতে পাওয়ার আগ পর্যন্ত ত্রুটিপূর্ণ বই না পড়াতে সংশ্লিষ্ট শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে। ত্রুটিপূর্ণ বইগুলো যেন ওনারা না পড়ান সেটা আমরা অলরেডি নির্দেশনা দিয়ে দিয়েছি। আশা করি শিক্ষকবৃন্দ সে অনুযায়ী কাজ করছেন। কিশোরগঞ্জের 13টি উপজেলায় 266টি হাই স্কুল রয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা 2 লাখেরও বেশি।